الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। এটা আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মুযাকারার এক মজলিসে এই প্রতিকূল আবহাওয়ার মাঝে একত্রিত করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধান, হালাল হারাম সংক্রান্ত একটা বিধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। মহান রব্বুল আলামিনের এটা আমাদের উপর অনেক বড় একটা অনুগ্রহ যে তিনি আমাদের স্বাস্থ্য এবং সুস্থতার দিকে লক্ষ্য করে খাওয়া দাওয়ার জিনিসগুলোকে এবং হালাল এবং হারাম দ্বারা বিভক্ত করে দিতেন। এটা আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় একটা ইহসান। আমাদের জন্য কি খাওয়া হালাল, আমাদের জন্য কি ধরনের জিনিস খাওয়া হারাম, এটা খুব সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা আলোচনা করছেন। এবং কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন যে যা স্বাস্থ্যকর তা তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে, আর যা তোমাদের জন্য ক্ষতিকর এটা তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত
ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ তাআলা বলতেছেন মানব দেহের জন্য যা ক্ষতিকর এমন সমস্ত খাদ্য দ্রব্যগুলো আমি মানুষদের জন্য হারাম করে দিচ্ছি, আর মানব দেহের জন্য যা স্বাস্থ্যকর এমন খাদ্যগুলোকে আমি মানুষদের জন্য হালাল করে দিই। এবং কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে তোমাদের জন্য আমি যে সমস্ত খাবারগুলোকে হালাল করে দিয়েছি, যা তোমাদের জন্য স্বাস্থ্যকর তা তোমরা ভক্ষণ করো, আর যা তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, যা তোমাদের জন্য ক্ষতিকর, এটা থেকে তোমরা বিরত থাকো। যেমন কোরআনে কারীমের মাঝে দেখেন মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে সমস্ত রিজিক সমূহ দিয়েছেন, যে সমস্ত খাদ্য সমূহ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, ফাকুলু হালালান তাইয়্যিবা, তা থেকে তোমরা পবিত্র খাবার সমূহকে তোমরা ভক্ষণ করো, এটা তোমরা খাও, যেটা পবিত্র এটাকে তোমরা খাও। অন্য আরেক জায়গায় মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাদ্য সমূহকে খাও, ভক্ষণ করো, ওয়ামালু সালিহা, আর নেক কাজ করো, নেক কর্ম করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যে সমস্ত কাজ করতেছো তোমাদের প্রত্যেকটা কাজ সম্পর্কে আমি জানি, আমি জ্ঞাতা। এই দেখেন ইসলামী শরীয়ত আল্লাহ তাআলার যে হালাল এবং হারাম, জায়েজ এবং না জায়েজের যে হুকুম, এই হুকুমগুলো মানবীয় স্বার্থে, মানব দেহকে অটুট রাখার স্বার্থে, মানব দেহটাকে সুস্থ রাখার স্বার্থেই আল্লাহ তাআলা কিছু জিনিসকে খাওয়ার প্রতি তাগিদ দিচ্ছেন, হালাল করে দিচ্ছেন। হালাল প্রত্যেকটা খাবারের মাঝে শুধু উপকার আর উপকার, আল্লাহ এটার মাঝে উপকার রাখছেন, এর দ্বারা মানব দেহ এটা শক্তিশালী হবে। এই হালাল খাবার ভক্ষণ দ্বারা মানব দেহ ইবাদতের মাঝেও শক্তি পাবে। আর যেটা হারাম, এটা একই সাথে মানব দেহের স্বাস্থ্যকে নষ্ট করবে, তার ঈমানকেও নষ্ট করবে, তার স্বভাব, তার প্রকৃতি, এই সমস্ত কিছুকেই নষ্ট করবে। ইসলামী শরীয়ত যে সমস্ত বিধি বিধান মুসলমানদের উপর আরোপ করে, জায়েজ না জায়েজ, হালাল হারাম, এর মৌলিক লক্ষ্য হলো 5টা। খুব খেয়াল করে একটু শুনেন। প্রত্যেকটা বিধি বিধান, ইসলামী শরীয়ত যে বিধানগুলো আমাদের উপর আরোপ করে, এটার পিছনে লক্ষ্য হলো 5টা। এর মধ্যে 1 নম্বর লক্ষ্য হলো জীবনের হেফাজত। জীবনকে ইসলাম হেফাজত করার ক্ষেত্রে তাগিদ দেয়, এই জন্য বিধান। দ্বিতীয় হলো দ্বীনের হেফাজত। তৃতীয় হলো বিবেকের হেফাজত, বিবেক বুদ্ধির হেফাজত। চতুর্থ হলো ইজ্জত, সম্মান, আবরুর হেফাজত। আর পঞ্চম হলো সম্পদের হেফাজত। ইসলামের প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে আমরা যদি তাকাই, আমরা দেখব যেটা জীবনের হেফাজতের জন্য এই হুকুম, বা দ্বীনের হেফাজতের জন্য এই হুকুমটা আরোপ করা হয়েছে। বিবেক
বিবেক বুদ্ধির হেফাজতের জন্য এই হুকুমটা আরোপ করা হয়েছে, অথবা ইজ্জত আবরুর হেফাজতের জন্য এই হুকুমটা আরোপ করা হয়েছে, অথবা সম্পদের হেফাজতের জন্য এই সমস্ত হুকুমগুলোকে আরোপ করা হয়েছে। এই 5টা বিষয়কে কেন্দ্র করেই ইসলামী শরীয়তের যাবতীয় হুকুম আহকাম, বিধি বিধান। ইসলামী শরীয়তের এই 5টা বিধি বিধানের মাঝে, এই 5টা লক্ষ্যের মাঝে তৃতীয় হলো বিবেক বুদ্ধির হেফাজত। দেখেন, বিবেক এবং বুদ্ধিটাকে যদি হেফাজত করতে হয় একজন মানুষের, তাহলে বিবেক বুদ্ধির ভারসাম্য তাকে যা ক্ষতিগ্রস্ত করে তা নিষিদ্ধ করতে হবে। একজন মানুষের বিবেক যদি হেফাজত করতে হয়, একজন মানুষের চিন্তাটাকে হেফাজত করতে হয়, যদি হেফাজত করতে হয়, তাহলে এই চিন্তা এবং এই বিবেকটাকে যা ধ্বংস করে, যে সমস্ত কর্মগুলো মানুষের বিবেককে ধ্বংস করে, মানুষদের বুদ্ধিকে ধ্বংস করে, সেই কর্মগুলো নিষিদ্ধ হওয়া চাই না, সে কর্মগুলোকে নিষিদ্ধ করতে হবে। ইসলাম যে সমস্ত কর্মের দ্বারা, যে সমস্ত কাজ দ্বারা, যে সমস্ত খাদ্য দ্বারা মানুষের বিবেক এবং মানুষের বুদ্ধি এটা ক্ষতিগ্রস্ত হয়, এটা ভারসাম্যতা হারিয়ে ফেলে, ইসলাম ওই সমস্ত কাজকর্ম, ওই সমস্ত খাদ্য দ্রব্যগুলোকে হারাম ঘোষণা করছে। এটা মানব জাতির উপর ইসলামের অনেক বড় একটা অবদান, এটা আল্লাহর অনেক বড় একটা ইহসান। এখন বুঝার চেষ্টা করেন, মানুষের আকল এবং বিবেককে যে সমস্ত বিষয়গুলো আক্রান্ত করে, তার মাঝে অন্যতম প্রধান হলো মদ এবং নেশা জাতীয় দ্রব্য। মদ এবং নেশা জাতীয় দ্রব্যের দ্বারা মানুষের বিবেক এবং মানুষের বুদ্ধি এটা চরমভাবে আক্রান্ত হয়, এবং মদ এবং নেশা জাতীয় দ্রব্য মানব স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। মদ এবং নেশা জাতীয় দ্রব্যগুলোকে এক কথায় বলা যেতে পারে এটা নীরব আত্মহত্যা বা বিষপান। ইসলামী শরীয়তে কঠিন ভাবে এই মদ এবং নেশা জাতীয় দ্রব্যগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে। আমরা যদি কোরআনে কারীমের দিকে তাকাই, তাহলে দেখব খুব সুস্পষ্ট ভাবে কোরআনে কারীম মদ এবং নেশা জাতীয় দ্রব্যগুলোকে হারাম ঘোষণা করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াত দ্বারা আমাদেরকে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবি করো, শুনে রাখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু, আনসাব বলা হয় মূর্তি পূজার বেদী, মূর্তি আছে না, মূর্তি।
ওয়াল আজলামু, আজলাম বলা হয় স্বর। এটা জাহিলি যুগে এই ধরনের প্রচলন ছিল, আমাদের বর্তমান সমাজের মাঝে এর প্রচলনটা নাই। তীর নিক্ষেপের স্বর। আল্লাহ তাআলা বলতেছেন রিজসুন, চারটা জিনিসের আলোচনা করতেছেন। একটা হলো মদ, নেশা জাতীয় দ্রব্য। 2 নম্বর পজিশনে আনা হয়েছে জুয়া। 3 নম্বর হলো আনসাব, মূর্তি পূজার বেদী। আর 4 নম্বর হলো আজলাম, ভাগ্য গণনার স্বর, ভাগ্য গণনার তীর। আল্লাহ তাআলা বলতেছেন রিজসুন, হে ঈমানদাররা, এই জিনিসগুলো ঘৃণিত জিনিস, এই জিনিসগুলো ঘৃণিত জিনিস। রিজসুন নাপাক, ঘৃণিত জিনিস। এটা হলো 1 নম্বর কথা, ঘৃণিত জিনিস, এটা থেকে বিরত হও। তারপর আল্লাহ দ্বিতীয় শব্দ বলতেছেন মিন আমালিশ শাইতান, এই সমস্ত জিনিস হলো ঘৃণিত জিনিস। দ্বিতীয় হলো মিন আমালিশ শাইতান, এই কাজগুলোর মাঝে যারা জড়িয়ে যায়, এই কাজগুলো তো শয়তানের কাজ। মিন আমালিশ শাইতান, আমল অর্থ কাজ, মিন আমালিশ শাইতান এটা শয়তানের কর্ম। এটা সৃষ্টির সেরা মানব, সৃষ্টির সেরা মানুষের কাজ না। এই কাজগুলো কাদের? এই সমস্ত কাজের মাঝে জড়িত হওয়া এটা কার কাজ? শয়তানের কাজ। মিন আমালিশ শাইতান, এটা একদম শয়তানি এই কাজগুলোর মাঝে জড়িত হইতে পারে। মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্যের মাঝে জড়িয়ে পড়া, জুয়ার মাঝে জড়িয়ে পড়া, মূর্তি পূজার মাঝে জড়িয়ে পড়া, ভাগ্য নির্ণয়ের যে তীর ইত্যাদি জিনিসগুলোকে বিশ্বাস করা, এটা খুব ঘৃণিত। এটা পাপ, ভয়াবহ পাপ। শুধু ভয়াবহ পাপ তাই না, মিন আমালিশ শাইতান, এটা একদম শয়তানের কাজ। ফাজতানিবুহু, সুতরাং হে ঈমানদাররা, তোমরা এই সমস্ত কাজ থেকে বিরত হও। আল্লাহ বুঝায় শোনায় বিরত হইতে বলতেছে। আগে বলছেন যে এটা ঘৃণিত কাজ, এটা একদম শয়তানের কাজ। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ফাজতানিবুহু, এই কাজগুলো থেকে তোমরা দূরে থাকো, বহু দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতাকে ছুঁতে পারবে, সফলতাকে স্পর্শ করতে পারবে। আর এই সমস্ত কাজগুলোর মাঝে যদি জড়িয়ে যাও, ব্যর্থ হয়ে যাও। তুমি যদি নেশার মাঝে জড়িয়ে যাও, ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ, তোমার জীবন হবে ব্যর্থ। সফলতার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে তুমি স্পর্শ করতে পারবে না, কারণ এটা বিষপান। তুমি যদি জুয়ার মাঝে জড়িয়ে যাও, তোমার এই জীবনটা আর সফল হবে না। এইখান থেকে জীবনের ব্যর্থতা শুরু। এই জীবনে সফলতা এটা স্বপ্নই থেকে যাবে, এটাকে স্পর্শ করা যাবে না। তারপর দেখেন, এই তো কোরআনে কারীমের এই আয়াত, এই একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ তাআলার হুকুমের জন্য এই একটা আয়াতই যথেষ্ট না? আল্লাহ খুব বুঝায়া সমঝায়া হুকুম দিতেন, এটা খুব ঘৃণিত শয়তানের কাজ। তোমরা যদি তোমাদের জীবনের সফলতা চাও, এটা থেকে বিরত হও। তারপর এর আরো ক্ষতিকারক দিকগুলোকে আল্লাহ তাআলা আলোচনা করতেছে। মদ, জুয়া, এটার আরো কি কি ক্ষতিকর দিকগুলো আছে আল্লাহ তাআলা তাও আমাদেরকে বুঝাইতেছেন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগযাউ
ফিল খামরি ওয়াল মাইসির। দেখো, মদ এবং জুয়া, শয়তান এই কাজগুলোর মাঝে তোমাদেরকে অভ্যস্ত করে তোমাদের মাঝে সে হিংসা এবং বিদ্বেষটাকে ছড়িয়ে দিতে চায়। আল্লাহ বলতেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান। ইন্নামা শব্দের অর্থ হলো নিশ্চয়ই, ইউরিদু শব্দের অর্থ হলো ইচ্ছা করে, আর শাইতান অর্থ শয়তান। ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান সে ইচ্ছা করে, শয়তান সে চায়। কি চায়? আইয়ুকিআ বাইনাকুম, তোমাদের মাঝে যেন, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়া, তোমাদের মাঝে যেন শত্রুতা তৈরি হয়ে যায়, পরস্পরে তোমরা যেন একজন আরেকজনের শত্রু হয়ে যাও, এটা শয়তান চায়। শয়তান চায় না যে তোমাদের মাঝে পরস্পরে বন্ধুত্ব তৈরি হোক, এটা শয়তান চায়, এটা শয়তান চায় না। আল্লাহ বলতেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়া। শয়তান চায়, শয়তান তো শুধু এইটাই চায় যে তোমাদের মাঝে পরস্পরে শত্রুতা তৈরি হয়ে যাক। ওয়াল বাগদা, বাগদা শব্দের অর্থ হলো বিদ্বেষ, আদাওয়াত শব্দের অর্থ হলো শত্রুতা, আর বাগদা শব্দের অর্থ হলো বিদ্বেষ। শয়তান চায় তোমাদের পরস্পরে যেন শত্রুতা এবং বিদ্বেষ তৈরি হয়ে যায়। আর এটা চাওয়ার ক্ষেত্রে শয়তানের কর্মসূচি কি? ফিল খামরি ওয়াল মাইসির। এটা হলো শয়তানের কামনা, শয়তানের লক্ষ্য উদ্দেশ্য, শয়তানের এটা হলো কর্মসূচি, স্বপ্ন। শয়তান এই স্বপ্ন দেখে যে তোমরা পরস্পরে ভাই ভাই থাকবা না, পরস্পরে একে অপরের শত্রু হয়ে যাবা, পরস্পরে একের সাথে অন্যের শুধু বিদ্বেষ আর শত্রুতা থাকবে। আর এই জন্য শয়তান অস্ত্র হিসেবে যে জিনিসগুলোকে তোমাদের মাঝে প্রয়োগ করে, তার মাঝে একটা হলো নেশা জাতীয় দ্রব্য ফিল খামরি, আর আরেকটা হলো মাইসির, জুয়া। এই নেশা জাতীয় দ্রব্য আর জুয়া, এটার মাঝে তোমরা যখন অভ্যস্ত হয়ে যাও, তো এইটা তোমাদের পরস্পরে একের সাথে অন্যের বন্ধুত্বকে নষ্ট করে, শত্রুতাকে তৈরি করে। শুধু এই জায়গাতেই এর ক্ষতিকর প্রভাবটা শেষ না। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং এই কাজগুলো তোমাদেরকে বিরত রাখে আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। আল্লাহ ভুলায় দেয়। আন যিকরিল্লাহ, একজন মানুষ যখন জুয়ার মাঝে জড়ায় যায়, একজন মানুষ যখন নেশার মাঝে জড়িয়ে যায়, তো এর দ্বারা হয় কি? সে আল্লাহকে ভুলে যায়। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, শয়তান সে তোমাদেরকে বিরত রাখে আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, ওয়া আনিস সালাহ, নামাজের স্মরণ থেকে। নামাজ ভুলা যায়, আল্লাহ ভুলা যায়। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বলতেছেন তোমরা কি ফিরে আসবে না, বিরত হবে না, না এই পথে দৌড়াবা? আল্লাহর কোরআন ডাকতেছে, ফাহাল আনতুম মুনতাহুন, এই তোমরা কি ফিরে আসবে না, তোমরা কি বিরত হবে না? আল্লাহর কোরআন বলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এই নেশা জাতীয় দ্রব্যের ভয়াবহতার আলোচনা করছেন, এবং এটা থেকে বিরত থাকার জন্য তিনি নিজ উম্মতদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করছেন। হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান শারিবা খামরান খারাজা নূরুল ঈমান মিন জাওফিহি, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য এটাকে পান করলো, খারাজা নূরুল ঈমান মিন জাওফিহি, তার অন্তর থেকে ঈমানের নূরটা বের হয়ে গেল, ঈমানের নূরটা তার অন্তর থেকে বের হয়ে গেল। ঈমানের যে আলো, ঈমানের যে একটা শক্তি, এই শক্তিটাকেই সে হারায় ফেলে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এই নেশা জাতীয় দ্রব্যের মাঝে জড়িয়ে যাওয়া, এটা যে একজন মানুষের জন্য কতটুকু ক্ষতিকর, এটা হাদিসের মাঝে আরো বিস্তারিত ভাবে আলোচনা করেন। লা ইয়াজালুল আবদু ফি ফুসখাতিন মিন দীনিহি মা লাম ইয়াশরাবিল খামরা। আল্লাহর রাসূল বলতেছেন, যতক্ষণ একজন ব্যক্তি নেশার মাঝে জড়িয়ে না যায় ততক্ষণ পর্যন্ত তার দিন, তার ধর্মটা এটা একটা আবদ্ধ অবস্থার মাঝে থাকে। কেমন যেন চারদিক থেকে একটা বাঁধের মাঝে সে অবস্থান করে, ধর্মটা একটা বাঁধের মাঝে, তার জীবনের মাঝে ধর্মটা ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকে। ফাইদা শারিবাহা খারাকাল্লাহু সাতরাহু। যখন একজন ব্যক্তি সে মদ পান করে, মাদককে সে সেবন করে, সে এই যে আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া একটা পর্দা, একটা জাল, একটা বাঁধ, একজন ব্যক্তি যখন মদ পান করে মাদকতার সাথে জড়িয়ে যায় তো এটাকে সে ছিঁড়ে ফেলে, এটা তার জন্য খুলে যায়। ওয়াকানা শাইতানু ওয়ালিয়ুহু। আর যখন এই বাঁধটা ভেঙে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াকানা শাইতান ওয়ালিয়ুহু, শয়তান তার তখন সবসময়ের সঙ্গী হয়ে যায়। ওয়া সামউহু ওয়া বাসারুহু ওয়া রিজলুহু। শুধু তাই না, শয়তান তার কান হয়ে যায়, তার যে কানটা, এই কানটাই কি হয়ে যায়? শয়তান হয়ে যায়। সে যে শুনে, তার কান দ্বারা তার শ্রবণ শক্তিটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে শয়তান। ওয়াবাসারুহু, তার দৃষ্টি শক্তিটাকে নিয়ন্ত্রণ করে শয়তান। তার পূর্ণ দেহটাকে শয়তান নিয়ন্ত্রিত করতে থাকে। ইয়াসুকুহু ইলা কুল্লি শাররিন ওয়া ইয়াসরিফুহু আন কুল্লি খাইরিন। শয়তান তাকে প্রত্যেকটা মন্দ কর্মের দিকে পরিচালিত করে, প্রত্যেকটা ভালো কাজ থেকে শয়তান তাকে বিরত রাখে। শয়তান তাকে প্রত্যেকটা মন্দ কাজে উৎসাহিত করে, ভালো কোনো কাজ শয়তান তাকে করতেই দেয় না, করতেই দেয় না। হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ব্যক্তি যারা নেশাগ্রস্ত, এদের থেকে মুমিনদেরকে দূরে থাকার হুকুম দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, মান শারিবাল খামরা বাদা আন হারামাহুল্লাহু আলা লিসানি। আমার জবান দ্বারা মাদক দ্রব্য হারাম হওয়ার পর, আল্লাহ তাআলা এই মাদক দ্রব্যকে হারাম করার পর যারা এই হারামকে মানে না, যারা তারপরও তা সেবন করে, মান শারিবাল খামরা, যারা মাদক দ্রব্যকে সেবন করে, বাদা আন হারামাহুল্লাহ, আল্লাহ তা হারাম করে দেওয়ার পর, আলা লিসানি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দ্বারা আল্লাহ তা হারাম করে দেওয়ার পর যারা তা সেবন করে, নবী বলতেছেন, ফালাইসা লাহু আন ইউযাব্বিজা ইযা খাতাবা। সে যদি তোমাদের কারো কাছে প্রস্তাব দেয়, সে প্রস্তাবকে গৃহীত করে তার সাথে তোমার কন্যা সন্তানকে বিয়ে দিবে না। আল্লাহ রাসূল মুমিনদেরকে বলতেছেন, যখন তুমি জানতে পারলে যে ছেলেটা নেশাগ্রস্ত, তোমার কন্যাকে কোন অবস্থাতেই সেই ছেলের সাথে সম্পৃক্ত করবে না। ওয়ালা ইউশাফা ইযা শাফা, সে যদি কোন ধরনের সুপারিশ করে তার সুপারিশকে গ্রহণ করবে না। মুমিনদের প্রতি আল্লাহর রাসূলের হুকুম, তার কোন আবদারকে কোন অবস্থাতেই
ওয়ালা ইউসাদ্দাকু ইযা হাদ্দাসা, সে যদি কোনো কথা বলে তার কথাগুলোকেও তোমরা বিশ্বাস করবে না। আল্লাহ রাসূল বলতেছে ওর কথাগুলোকে বিশ্বাস করবে না, সে তার বিশ্বাসযোগ্যতাটাকেই হারায় ফেলছে। আরেক হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যাওয়াজা ইবনাতাহু আও ওয়াহিদাতাম মিন আহলিহি মিম্মান ইয়াশরাবুল খামরা, যে ব্যক্তি নিজ কন্যা সন্তানকে অথবা নিজের বংশের কোন মেয়েকে কোন মদ্যপায়ীর সাথে বিয়ে দিল, ফাকান্নামা কাদাহা ইলান নার, সে কেমন যেন তাকে জাহান্নামের কিনারায় রেখা, তাকে জাহান্নামের দিকে ঠেলে দিল। আল্লাহ রাসূল বলতেছেন মদ্যপায়ীর সাথে যে ব্যক্তি নিজ কন্যা সন্তান অথবা নিজ পরিবারের কারো বিয়ে দিল, এর অর্থ হলো সে তার কন্যাকে, তার পরিবারস্থ এই মেয়েটাকে সে জাহান্নামের দিকে ঠেলে দিল। হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদ পান, মদ বিক্রি, মদকে ক্রয় করা, মদকে তৈরি করা, মদকে বহন করা, এদের সকলের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা করা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাআনাল্লাহ আল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিহা, যে আল্লাহ তাআলার অভিশাপ ওই ব্যক্তির উপর যে মদ পান করে, যে মদ পান করায়, ওয়া বাইআহা ওয়া মুবতাআহা, যে মদ বিক্রি করে, যে মদ ক্রয় করে, ওয়া আসিরাহা আও মুতিসরাহা, যে এই মদকে নিংড়ায়, যার জন্য নিংড়ায়, ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি, যে এই মদটাকে বহন করে নিয়ে যায়, যার কাছে বহন করে নিয়ে যায়, এদের সকলের ক্ষেত্রে আল্লাহর রাসূল বলতেছেন এদের উপর আল্লাহর লানত, এদের উপর আল্লাহর অভিশাপ, এদের উপর আল্লাহর তরফ থেকে আমি রাসূলুল্লাহ ধ্বংসের দোয়া করতেছি। খুব সাবধান হওয়ার মতো ব্যাপার। মদ সম্পর্কে ইসলামের, মাদক দ্রব্য সম্পর্কে ইসলামের চূড়ান্ত কথাই হলো এটা, যে এটা যা দ্বারাই তৈরি হোক, যখন তার মাঝে মাদকতা এবং নেশা থাকবে এটা হারাম হবে। এটার মাঝে যখন নেশা থাকবে, মাদকতা থাকবে, এটা কি দ্বারা তৈরি হয়েছে এটা বিবেচ্য জিনিস না। বিবেচ্য হলো এটার মাঝে নেশা আছে, এটার মাঝে মাদকতা আছে, তখন এটা হারাম। এটা অল্প হোক বেশি হোক হারাম। আল্লাহ রাসূল বলেন, মা আক্কারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খাইলে নেশা হয় এটা কম খাওয়াও হারাম। আল্লাহ রাসূল বলতেছে যে আমি কম খাইছি নেশা হয় নাই, না, যেটা খাবারটা এমন বেশি খাইলে নেশা হয়, তো সেই খাবারটা কম খাওয়াও হারাম। আর আমাদের পারিবারিক এবং সামাজিক অবক্ষয়ের অন্যতম এক কারণ হলো এই মাদকতা। এর ক্ষতি এটা শুধুমাত্র আমাদের সমাজের একজন ব্যক্তিকে ধ্বংস করছে তাই না, বরং একটা পরিবার, একটা সমাজ আজকে এই মাদকতার দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মত অনুযায়ী আমরা যদি মাদকতার বিষয়টাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে এই মাদকতার সবচাইতে বড় ক্ষতিকর প্রভাবটা এটা একজন মানুষের কলিজার উপর হয়। মাদকতার দ্বারা
একজন মানুষের কলিজার মাঝে এমন কিছু রক্ত অঙ্গ তৈরি হয় যা কলিজা নিজে নিজে তৈরি করতে পারে না। এটা একজন মানুষ যখন মাদকদ্রব্য এবং নেশায় জড়িয়ে যায় তখন তার কলিজা থেকে এই ধরনের কিছু রক্ত অঙ্গ তৈরি হয়, আর এর দ্বারা মানুষের কলিজার নিজস্ব রক্ত তৈরির ক্ষমতাটা দুর্বল হয়ে পড়ে। সেই মদ্যপায়ীগণ তাদের বাহ্যিক অবস্থা যাই হোক, তাদের ভিতরগত আভ্যন্তরীণ অবস্থা ধীরে ধীরে তারা নিঃশেষ হয়ে যেতে থাকে, হারিয়ে যেতে থাকে। এবং আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই ব্যাপারে একমত যে কণ্ঠনালী এবং খাদ্যনালীর যে ক্যান্সার, এইটার মূল উৎস হিসেবে এই মাদকতা, এটা এর মূল উৎস হিসেবে কাজ করে। এই তো হলো স্বাস্থ্যকর ক্ষতিকর দিক। কুরআনে কারীম মহান রব্বুল আলামিন মানুষের এই দেহটা, এটাকে অনেক বড় একটা নিয়ামত হিসেবে আলোচনা করছে যে আমার এই দেহটা এটা আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া আমানত। তো একজন মানুষ এমন কোনো কিছু ভক্ষণ করা, এমন কোন কাজের মাঝে সম্পৃক্ত হওয়া ইসলামী শরীয়ত অনুযায়ী তার উপর হারাম, যার দ্বারা তার এই আমানতের খেয়ানত হয়, তার দেহের ক্ষতি হয়। আল্লাহর তরফ থেকে দেওয়া এই আমানতের খেয়ানত হয় এমন প্রত্যেকটা কাজই ইসলামী শরীয়তে হারাম। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদেরকে ধ্বংসের পথে নিপতিত করো না। লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না। এটা মহাপাপ, আত্মহত্যা এটা মহাপাপ, এটাকে কঠিনতর ভাবে হারাম করা হয়েছে। আর দেখেন এই মাদকতার সবচেয়ে ভয়াবহ দিক হলো একজন মদ্যপ সে তার সঙ্গীকেও এই মদ পানে বাধ্য করে। যে একজন নেশাখোর যে কোনো ধরনের নেশার দ্বারা সে যখন আক্রান্ত, এটা তার একটা স্বভাব যে সে তার সঙ্গীকে, যে তার সঙ্গ গ্রহণ করে তাকেও সে সেই নেশার মাঝে জড়িয়ে ফেলে। সেই নেশা গ্রহণ করার ক্ষেত্রে সে তার সঙ্গীকে অনেক ক্ষেত্রে প্রচন্ড ভাবে বাধ্য পর্যন্ত করে। এজন্যই মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাখোরদের সাথে উঠা বসা এটাকেও হারাম করতেন। নেশাখোরদের সাথে উঠা বসাকেও হারাম করতেন, নিষেধ করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে। আল্লাহ রাসূল দেখেন কত কঠিন ভাবে এই বিষয়টাকে আলোচনা করতেছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালকে বিশ্বাস করে, পরকালের প্রতি ঈমান রাখে, ফালা ইয়াকুদ আলা মাইদাতিন তুদারু আলাইহিল খামার, সে যেন এমন ব্যক্তির দস্তরখানে না বসে যে ব্যক্তির দস্তরখান, যে ব্যক্তির অভ্যাস হলো মদপান করা। হাদিসের মাঝে আল্লাহর রাসূল ইরশাদ করেন, লা তুসাল্লিমু আলা শারবাতিল খামরি, দেখো যে ব্যক্তির মদপানের অভ্যাস, মুসলিম সমাজের মাঝে তোমরা মুসলমানরা তাকে সালাম দিবে না। লা তুসাল্লিমু, আল্লাহর রাসূল ইরশাদ করতেছেন তোমরা ওই ব্যক্তিকে সালাম দিবে না যে ব্যক্তির ব্যাপারে তোমাদের ধারণা আছে মদ্যপায়ী। তাই হাদিস এবং কোরআনের মাঝে এটাকে একটা গুরুতর অপরাধ
এবং সমাজ বিধ্বংসী একটা কর্ম হিসেবে প্রত্যেকটা মুসলমানকে এই কাজের ব্যাপারে সতর্ক হওয়ার প্রতি তাগিদ আরোপ করা হয়েছে, যে মুসলিম সমাজের প্রত্যেকটা ইমানদার মুসলমান তাকে সতর্ক থাকতে হবে মুসলিম সমাজের এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে যারা সমাজ বিধ্বংসী এই ধরনের কার্যকলাপের মাঝে জড়িত। আমাদের সমাজের মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মাদক দ্রব্যের প্রচলন, বিভিন্ন সময় বিভিন্ন মাদকের চল ব্যাপকভাবে আমরা আমাদের সমাজ ব্যবস্থার মাঝে দেখতে পাই। গাঁজা, ফেন্সিডিল, মদ, হিরোইন, বিয়ার, বিশেষভাবে এই বিষয়গুলোর আলোচনা আমরা অহরহ সবসময় শুনে থাকি। সমাজের উচ্চবিত্ত থেকে নিয়ে শুরু করে নিম্নবিত্ত পর্যন্ত, শিক্ষিত থেকে নিয়ে শুরু করে অশিক্ষিত পর্যন্ত, ধনী থেকে নিয়ে শুরু করে গরিব পর্যন্ত সব ধরনের মানুষের মাঝেই এই নেশাগ্রস্ততা এটা আশঙ্কাজনক ভাবে ধীরে ধীরে বাড়তেছে, এটা কমতেছে না। আর আমরা যদি আরেকটু ভাবি, আরেকটু পর্যালোচনা করি আমাদের সামাজিক অবস্থাটা, তাহলে আমাদের সামাজিক প্রেক্ষাপটে এই বিষয়টা দেখা যায়, আমরা কেউ এই বিষয়টা অস্বীকার করব না যে এই নেশার জগতে একজন মানুষের প্রথম প্রবেশ মূলত ধূমপান দ্বারা শুরু হয়। এই নেশার জগৎটা খুবই বিস্তৃত, এটার প্রথম প্রবেশটা একজন মানুষের ধূমপান দ্বারা শুরু হয়, তারপর এটার মাঝে গাঁজা, তারপর হিরোইন, তারপর মাদকতা, এবং এটার কোন স্তরের শেষ নাই। মদ এবং অন্যান্য মাদক দ্রব্যের মতো ধূমপানটাও মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং এই ধূমপানটা আমাদের সমাজ ব্যবস্থাটাকে এক কথায় বলতে গেলে অত্যন্ত করুণভাবে গ্রাস করে। এখন দেখেন, এই ধূমপানের ব্যাপারে যদি কিছু আলোচনা করতে হয় তাহলে প্রথমেই যে বিষয়টা বলতে হবে যে রাসূলুল্লাহর যুগে, রাসূলুল্লাহর সমাজে ধূমপানের প্রচলন ছিল না, মাদকতার প্রচলনটাই ছিল। রাসূলুল্লাহর যুগ অতিবাহিত হওয়ারও প্রায় 1000 বছর পর এই ধূমপানের প্রচলন সমাজের মাঝে শুরু হয়, এবং তৎকালীন সময়ের ইসলামী স্কলারগণ যখন এই ধূমপানের ব্যাপারে মতামত পেশ করার জন্য তাদের কাছে মতামত জানতে চাওয়া হয়, তো এই ধূমপানের প্রাথমিক ফয়সালা, যেহেতু ধূমপান দ্বারা মুখের মাঝে প্রচন্ড একটা দুর্গন্ধ তৈরি হয়, আর দুর্গন্ধ জাতীয় প্রত্যেকটা খাবার ইসলামী শরীয়ত অনুযায়ী মাকরুহ, সেই তৎকালীন সময়ের ইসলামী ফিকহ বিশারদ পণ্ডিতগণ ধূমপানকে মাকরুহ ঘোষণা করেন। এটার মৌখিক দুর্গন্ধের উপর ভিত্তি করে এটাকে তৎকালীন সময়ের কিতাবাদির মাঝে আমরা যেটা পাই যে ধূমপান এটা মাকরুহ। কিন্তু দেখেন, তারও অনেক পরে, তারও কিছুদিন পরে চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় এই বিষয়টা প্রমাণিত হয় ধূমপান মানব দেহের জন্য ক্ষতিকর। তাই মুসল্লি ভাইদেরকে বিশেষভাবে সতর্ক হিসেবে খুব খেয়াল করে কান লাগিয়ে শোনার জন্য আহ্বান করতেছি যে পরবর্তী সময়ে চিকিৎসা বিজ্ঞানীগণ তাদের গবেষণার দ্বারা যখন এই বিষয়ে সিদ্ধান্তে উপনীত যে ধূমপানটাও মানব দেহের জন্য ক্ষতিকারক, নীরব ঘাতক, সুতরাং আধুনিক যুগের অধিকাংশ আলেম ধূমপান
করেন এটা এখন আর মাকরুর স্তরে নাই, এটা মাকরুহ। ঠিক সেই সময়ে এটার মাকরুহের ফয়সালা দেওয়া হয়েছিল, ঠিক যেই সময়ে এটা মানব দেহের জন্য ক্ষতিকর এই ধরনের কোন বিষয় আমাদের সামনে ছিল না। আমাদের সামনে ছিল যে এটা দুর্গন্ধ, কিন্তু যখন আমাদের কাছে ফয়সালার জন্য আসা হলো যে এটা তো মানব দেহের জন্য ক্ষতিকর এবং নীরব ঘাতক, আর ইসলামী শরীয়ত অনুযায়ী মানব দেহের জন্য ক্ষতিকর কোন দ্রব্য এটা মানুষের জন্য মাকরুহ হওয়ার সুযোগ নাই, ওইটা মানুষের জন্য হারাম। তাই ধূমপান, সিগারেটের ক্রয় বিক্রয়, সিগারেট খাওয়া, সিগারেট বহন করা এবং এইটার সাথে জড়িত থাকা, এইটাও ইসলামী শরীয়ত অনুযায়ী এটাকে সহজ দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। এটাকেও মুসলমান সমাজের প্রত্যেকটা মুসলিমকে অত্যন্ত সতর্ক দৃষ্টিতে বিষয়টা বিবেচনা করতে হবে। আর আমি যে কথা বলতেছিলাম, এই সমস্ত কিছুর পরেও আমাদেরকে ভাবতে হবে যে ধূমপানটার দ্বারা আসলে আমাদের এই ধ্বংসের এই যে পথ, এই পথের উদ্বোধন। কারণ ধূমপান এবং এই ধূমপানের মাঝেই শুধু সীমাবদ্ধ থাকে, শুধু ধূমপান পর্যন্তই সীমাবদ্ধ থাকার প্রচলন আজকে আমাদের সমাজের মাঝে পাওয়া যায় না। কারণ ধূমপান থেকে সঙ্গী দোষ, এটা ধীরে ধীরে গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, কোকেন এবং মদ পর্যন্ত ধীরে ধীরে একজন মানুষকে ধ্বংসের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বিশেষ করে আজকে আমাদের বিশেষভাবে ভাবা দরকার যে আমাদের সমাজের আগামী দিনের স্বপ্ন, আমাদের যারা তরুণ সমাজ, বিশেষ করে আমাদের তরুণ সমাজ পারিবারিক শিথিলতার কারণে হোক, হতাশা, বেকারত্বের কারণে হোক, সামাজিক অবক্ষয়ের সুযোগ নিয়ে হোক, এটার অনেক ধরনের কারণ থাকতে পারে, যে কোনো কারণে হোক, আমাদের আজকের তরুণ এবং যুবক সমাজ, আমরা যাদেরকে নিয়ে আগামী দিনের স্বপ্ন দেখি, তারা করুণভাবে এই মাদকাসক্তি এবং এই ধূমপানের মাঝে জড়িয়ে গেছে। সম্প্রতি আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার প্রচারণায় যে বিষয়টা বিশেষভাবে আমাদের সামনে আলোচিত হয়েছে, ইয়াবার ভয়াবহ ছুবল আমাদের সমাজের বিশেষ করে উচ্চবিত্ত এবং মধ্যবিত্তকে ব্যাপকভাবে গ্রাস করতেছে। এতে আমাদের মানব সম্পদ ধ্বংস হচ্ছে, আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে, ধ্বংস হচ্ছে আমাদের আগামী দিনের স্বপ্ন। সুন্দর একটা দেশ গড়ার যে আমাদের আগামীর স্বপ্ন, এই স্বপ্নটা কিন্তু স্বপ্ন পূরণের পথে আমরা হাঁটছি না, বরং স্বপ্নটাকে নষ্টের দিকেই আমরা হেঁটে যাচ্ছি। আমাদের সমাজের মাঝে এসএসসি পরীক্ষা এরপর বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যে সমস্ত মেধাবী সন্তানদের আলোচনাগুলো করা হয়, যে সমস্ত স্বপ্নগুলো আমাদেরকে শোনানো হয়, আমরা শিক্ষার পরবর্তী স্তরগুলোতে গিয়ে সেই স্বপ্নগুলোর আলোচনা আর সেই মেধাবী মুখগুলোর প্রচারণা আমরা আমাদের সমাজের মাঝে আর পাই না। কারণ আমাদের সমাজের একটা কিশোর, সে ঠিক যখন
যৌবনের মাঝে পদার্পণ করে, কৈশোর পর্যন্ত তার মাঝে যতটুকু স্বপ্ন, তাকে নিয়ে যতটুকু আশা আমাদের বুকের মাঝে থাকে, যৌবনে পদার্পণ করার সাথে সাথেই আমাদের সামাজিক আশা ভঙ্গের শুরু, এবং তার পরবর্তী ইতিহাসটা এটা আমাদের আশা শুধু ভাঙতেই থাকে, ভাঙতেই থাকে, ভাঙতেই থাকে। আমাদের সমাজের এই স্বপ্নিল মেধাবী এই মুখগুলোর খুব অল্প সময়ের মাঝেই মৃত্যু হয়ে যায়। এর পিছনে অনেকগুলো কারণ বিশেষ ভূমিকা রাখে, তবে বিশেষভাবে যে কারণটা আমাদের সামনে আলোচিত হওয়া দরকার এবং আমাদের সমাজের প্রত্যেকটা ভাইয়ের যে বিষয়টা খুব বিশেষভাবে ভাবা দরকার, এটা হলো এই মাদকতা। এইটা হলো এই মাদকতা যে আমাদের সমাজের আমাদের ছোট ভাই, আমরা যারা বড় ভাই আছি, আমাদের ছোট ভাই, আমাদের সমাজের আমাদের সন্তানরা এই পথে তারা যে পদার্পণ করে, এই পথে পদার্পণ করার পর তাদের আত্মিক কোন উন্নতি তাদের সাধিত হয় না। এই বিষয়ে আমরা সবাই একমত হব যে একজন মানুষ এই নেশাগ্রস্ত জীবনকে গ্রহণ করার দ্বারা, আমরা এই ধূমপানের জীবনটার কথাই বলি, ধূমপাই একজন ব্যক্তি যে ধূমপানকে তার অভ্যাস এবং এটাকে তার নেশা বানায় নিচ্ছে। একজন এই ধরনের ব্যক্তির কাছ থেকে ধীরে ধীরে আমাদের সামাজিক আশা এবং আকাঙ্ক্ষা এটা বাড়তে থাকে না, এটা ধীরে ধীরে কমতেই থাকে। আমাদেরকে খুব অল্প সময়ের মাঝে ভেবে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কারণ আমাদের সমাজ অবক্ষয়ের দিকে অত্যন্ত দ্রুত গতিতে দৌড়াচ্ছে। আমরা আমাদের যুব সমাজকে, আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, এদেরকে খুব তাড়াতাড়ি আমরা হারিয়ে ফেলতেছি, এদেরকে খুব তাড়াতাড়ি আমরা হারিয়ে ফেলতেছি। এই বিষয়টাই আমি প্রত্যেকটা দেশ দরদি, দিন দরদি মুসলমান ভাইদের কাছে বিশেষভাবে আবেদন করব যে আমরা বিষয়টাকে অবহেলার দৃষ্টিতে না দেখে আমরা বিষয়টাকে সতর্ক দৃষ্টিতে আমরা একটু দেখি যে আমাদের যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, তারাই যদি নেশাগ্রস্ত হয়ে যায়, তাহলে আমাদের আগামী দিনের স্বপ্ন পূরণ কাদের মাধ্যমে হবে? আমি বর্তমান ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সংবাদগুলোকে মসজিদের পরিসরে আলোচনা করতে চাচ্ছি না, কিন্তু প্রত্যেকটা ভাইকে আমি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সংবাদগুলো একটু ভেবে দেখার জন্য আহ্বান করছি। যে সংবাদগুলো নিয়ে আপনারা একটু ভাবুন যে আমাদের সমাজের উচ্চবিত্ত থেকে নিয়ে শুরু করে নিম্নবিত্ত পর্যন্ত, আমাদের সমাজের আইনের লোক থেকে নিয়ে শুরু করে অপরাধী পর্যন্ত, এদের সকলের মাঝেই এই নেশাগ্রস্ততা, এমনকি সংবাদ তো মিডিয়াগুলোতে ঠিক এইভাবে আসতেছে যে আমাদের সমাজের মাঝে যারা আমাদের স্বাস্থ্যের দিককে দেখার দায়িত্ব গ্রহণ করবে, স্বয়ং আমাদের সমাজের মেডিকেলগুলোতে, হাসপাতালগুলোতে দায়িত্বরত
দেশের বিজ্ঞ চিকিৎসা বিষয়ক দায়িত্বশীলরা পর্যন্ত এরা আজকে নেশাগ্রস্ততার এই ছুবলের মাঝে প্রচন্ডভাবে আক্রান্ত। ঢাকার একটা, শুধু ঢাকা না, দেশের এক ঐতিহ্যবাহী স্বনামধন্য হসপিটালের ব্যাপারেই আমাদের মিডিয়ার মাঝে এই আলোচনা আসছে। সে জায়গার গুরুত্বপূর্ণ এক বিভাগের অন্তত পক্ষে অধিকাংশ ডাক্তারদের ব্যাপারে এই ধরনের রিপোর্ট আসছে যে তারা সকলেই নেশাগ্রস্ত, শুধু তাই না, এই নেশাগ্রস্ত অবস্থা নিয়ে তারা রোগীর অপারেশন করতেছে এবং তাদের এই নেশার কারণে রোগীরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সংবাদটা শুধু এই পর্যন্ত না, বরং নেশা হিসেবে তারা রোগীদের জন্য ধার্যকৃত ঔষধগুলোকে নিজ নেশার আয়োজন করার জন্য বিক্রি করছে, আর রোগীর ঔষধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। এই ধরনের রিপোর্টগুলো, এটা আমার কোনো ব্যক্তিগত দেওয়া রিপোর্ট না, স্বয়ং মিডিয়ার দেওয়া রিপোর্ট। মিডিয়ার দেওয়া রিপোর্টের মাঝে এই ধরনের রিপোর্টগুলো আছে যে দেশের সর্বোচ্চ দায়িত্বশীল সচিব পরিবারের লোকদের মাঝেও আপনারা আমার জবান থেকে না শুনে যদি মিডিয়ার জবান থেকে শুনেন, তাহলে আলোচনাটা এইভাবে আসবে যে বর্তমান এই 2012 এই বছরে যখন মদের লাইসেন্সের জন্য সরকারের তরফ থেকে আবেদন দেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করা হলো, দেশের উচ্চপদস্থ অফিসারদের বিশাল সংখ্যক লোক তারা পর্যন্ত সে জায়গায় সেই দরখাস্তের মাঝে তাদের বিশাল সংখ্যক প্রায় 16 জনের একটা আবেদন ঠিক সেই জায়গায় পড়েছে যে আমরা লাইসেন্স চাই। আর আমরা যদি লাইসেন্সের বাইরেই দেখতে চাই, তাহলে আমরা দেখব আমাদের সমাজের 95% মাদক এবং নেশার মাঝে জড়িয়ে যাওয়া লোকগুলো এরা লাইসেন্সহীন। ঠিক এই অবস্থা যখন আমাদের সমাজের, মুসলমান সমাজের প্রত্যেকটা মুসলমানদের, ঠিক এই সময়টা আমার মনে হয় ভাবার সর্বশেষ সময়। এরপরে আর ভাবনার কিছু থাকবে না। আমাদের সমাজের আমাদের ছোট ভাই তরুণরা তারা এখনই অনেকটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু এখনো যদি আমরা মেহনত করি তাদেরকে ফিরিয়ে আনতে পারব। মিডিয়ারই সংবাদ যে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, শুধু এজন্য যে তাকে নেশার জন্য টাকা দেওয়া হয়নি। সংবাদগুলো মিডিয়া। এখন মিডিয়ার এই সংবাদগুলো কতটুকু বাস্তবসম্মত আর কতটুকু অবাস্তব, বা এই সংবাদগুলো ইসলামী শরীয়তের আলোকে প্রচার করা কতটুকু অনুমোদিত, ইসলামী শরীয়ত এই সংবাদগুলো সমাজের মাঝে প্রচার হওয়াটাকে সমর্থন করে কি করে না, এটা ভিন্ন আলাপ। আমরা সেই প্রসঙ্গে আজকে যাচ্ছি না। ইসলামী শরীয়ত অপরাধমূলক অপরাধের চর্চা সমাজের মাঝে সম্পূর্ণ নিষিদ্ধ করে, এটা ভিন্ন আলোচনা। কিন্তু এই মিডিয়ার এই আলোচনাগুলোর দ্বারা যে তথ্য আজকে আমাদের সামনে, আমরা যদিও আজকে মুসলমান জনতা আমরা জুমার দিন মসজিদে বসে ভাবছি যে আমরা তো এই ধরনের কাজের সাথে জড়িত না, আমার সন্তানটার ব্যাপারে আমি নিরাপদ, যে আমার সন্তান এ কাজের সাথে জড়িত না, আমার ঘরটা তো অন্তত পক্ষে ভালো। কিন্তু দেখেন, নিজের ঘর ভালো, আমি ভালো, এইটার উপর আত্মতৃপ্ত হওয়ার সুযোগ নেই। কারণ সমাজ যে ধ্বংস হচ্ছে, কালকে যে আমার ঘরের উপর এর বিষাক্ত ছুবল আসবে না, তার কি গ্যারান্টি আছে? তাই আমি আজকের এই করুণ অবস্থাটাকে সামনে নিয়ে সমাজের আমরা যারা তরুণ, সেই তরুণদেরকে আমি ডাকবো বিশেষভাবে। আমি সমাজের তরুণ নেতৃত্ব, আমার তরুণ ভাই যারা, আমার যুবক ভাই যারা, আমি তাদেরকেই বিশেষভাবে ডাকবো, বিশেষভাবে আমি তাদেরকে আহ্বান করব যে আমরা এর প্রতিরোধে এগিয়ে আসি। এর প্রতিকার ঠিক এই সমাজ ব্যবস্থাটাকে পাল্টিয়ে ফেলা, এটা আমাদের দায়িত্ব।
গ্রহণ না করি এই সমাজ পাল্টাবে না, সমাজ আরো ধ্বংসের দিকে এগিয়ে যাবে। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। হাদিসের কোরআনে কারীমের আয়াত না, কোরআনে কারীমের আয়াত। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন যে যতক্ষণ পর্যন্ত কোন জাতি তারা নিজেরা নিজেদেরকে পাল্টিয়ে ফেলার সিদ্ধান্ত গ্রহণ না করে আল্লাহ তাদের অবস্থাকে পাল্টান না। আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা কি এমন এক সমাজ ব্যবস্থার দিকে আমাদের সমাজ যাচ্ছে, আমরা কি ঠিক এই পথে সমাজ যাক এটাকে কামনা করি? বলি এটাকে কামনা করি? আমরা কামনা যদি না করি, বাধার প্রাচীর আমাদেরকে এই জায়গায় ঠিক করতে হবে। আজ নেশা দ্বারা আমাদের জীবন ধ্বংস হচ্ছে। এই নেশার মাঝে জড়িয়ে যাওয়ার দ্বারা আমাদের ধর্ম নষ্ট হচ্ছে, আমাদের যুব সমাজ তরুণ সমাজের বিবেক নষ্ট হচ্ছে, ইজ্জত সম্মান নষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে সম্পদ, সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে, মারামারি কাটাকাটি হানাহানি বাড়ছে। সমাজ এক করুণ বাস্তবতার থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নেশার টাকাকে জোগাড় করার জন্য অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির আদরের দুলাল সন্তান পর্যন্ত আজকে চিন্তায় রাহাজানি, খুনের পক্ষে পর্যন্ত বেছে নিচ্ছে, কারণ তার প্রয়োজন টাকা, নেশার জন্য কিছু টাকা। আমরা আমাদের মসজিদগুলোর মাঝেও এই আলোচনা প্রায়ই হয়। আমাদের মসজিদগুলো থেকে জুতা চুরি হয়ে যায়। কারা এই জুতা চুরি করে? সমাজের নেশাগ্রস্ত কিছু মানুষ। আমরা এর জন্য নেশাকে দায়ী করে থাকি। কিন্তু দেখেন, এই আমরা শুধু দায়ী করলাম, আমরা কিছু মানুষদেরকে অপরাধের কাতারে দাঁড় করিয়ে দিলাম, কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলাম। এই মানুষগুলো অপরাধী। আর আমরা বছরে একদিন বা মাঝে মাঝে বিশ্ব তামাক মুক্ত দিবস, বিশ্ব মাদক মুক্ত দিবস দিবস পালন করলাম। বিভিন্ন জায়গায় কনফারেন্স হলো, সেমিনার হলো, বিভিন্ন সিম্পোজিয়াম হলো, আলোচনা হলো। বিজ্ঞরা সে জায়গায় আলোচনা করলেন সমাজকে কিভাবে এই মাদকতা, এই ধূমপানের ভয়াবহতা থেকে মুক্ত করা যায়। এটা নিয়ে কিছু গবেষণা পর্যালোচনা হলো। আর গবেষণার পর আমরা সবাই যার যার মতো এসে গেলাম। ঠিক এই অবস্থার দ্বারা সমাজকে পরিবর্তন করা যাবে না। সমাজকে পরিবর্তনের জন্য কি করতে হবে? সমাজকে পরিবর্তন করার যে রোডম্যাপ, সমাজ পরিবর্তনের যে একটা ক্যাটালগ স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদের সামনে রাখছেন। আমরা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ মনে করি। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঠিক এর চাইতে ভয়াবহ একটা সমাজের মাঝে তার আগমন ঘটেছিল, যে সমাজের মাঝে মদ্যপান এবং নেশা এইটা জাতীয় সংস্কৃতি ছিল। এটা জাতীয় সংস্কৃতি ছিল। মারামারি কাটাকাটি হানাহানি এইটাই ছিল তাদের জীবন, এটাই ছিল তাদের পেশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজের যুবকদেরকে নিয়ে সংগঠন করলেন হিলফুল ফজল। মারামারি কাটাকাটি হানাহানি এই সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে এই যুব সম্প্রদায়কে তিনি একত্র করলেন কল্যাণমুখী একটা সমাজ ব্যবস্থা কায়েমের জন্য। এটা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জামানার কথা বলতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবুয়ত লাভ করতেন 40 বছর বয়সে, কিন্তু তারও অনেক আগে সমাজ পরিবর্তনের অঙ্গীকারকে সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের যুবকদেরকে একত্রিত করতেন আর হিলফুল ফজল সংগঠন গড়ে তুলতেন। একার দ্বারা হবে না, আসো আমরা সংগঠিত হই। যুবকদেরকে তিনি একত্র করে যুবকদের মাধ্যমে তিনি এই সামাজিক এই সমস্ত বিশৃঙ্খলার বিপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাই আমাদেরকেও সমাজের আমরা যারা সুস্থ চিন্তার অধিকারী, আমরা যারা সমাজের মাঝে সুস্থতা চাই,
সুস্থ সংস্কৃতিকে আমরা সমাজের মাঝে ছড়িয়ে দিতে চাই, বিচ্ছিন্ন চিন্তাধারা থেকে আমাদেরকে মুক্ত হয়ে আমাদেরকে একত্রিত একটা প্ল্যাটফর্মের মাঝে দাঁড়াতে হবে। আমরা প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা রোডে রোডে আমরা একত্র হতে পারি। সমাজের যুবক এবং চিন্তাশীল এবং সতর্ক আমরা যারা সমাজের তরুণ আছি, আমরা একত্র হতে পারি, একটা ঈমানী বন্ধুত্বের উপর আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, দেখো তোমরা কল্যাণমূলক কাজে, ন্যায় নীতির কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো এবং সহযোগিতামূলক একটা প্ল্যাটফর্মের মাঝে তোমরা একত্রিত হও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমাদের বন্ধুত্ব তো এমন এক অঙ্গীকারের উপর হবে যে তোমরা কেউ কাউকে অন্যায় এবং অপকর্মের মাঝে সহযোগিতা করবে না। আজকে দেখেন আমাদের সমাজের মাঝে অন্যায় বন্ধুত্বের ছড়াছড়ি, সুস্থ বন্ধুত্বের প্রচলন আমাদের সমাজের মাঝে নাই। আমাদের সমাজের মাঝে আমরা যারা সুস্থ আছি, আমরা যারা সমাজের মাঝে ভালো কিছু ভাবি, আমরা আলাদা আলাদা ভাবে যার যার ভালো ভাবনাটা আমরা নির্জনে ঘরের কোনায় মসজিদে এসে আমরা আমাদের ভালো ভাবনাগুলোকে ভাবতে থাকি। আর আমাদের সমাজের যে অসুস্থ চিন্তাধারার যারা ধারক, তারা সম্মিলিত ভাবে একত্র হয়ে সমাজের যুবকদেরকে তারা একের পর এক, ঘর থেকে ঘর, সমাজ থেকে সমাজকে একের পর এক ধ্বংস করার ক্ষেত্রে তারা পদক্ষেপ নিচ্ছে। আমরা সেক্ষেত্রে কোনো ভূমিকা রাখছি না। তাই আমি আজকের এই দাওয়াতি মজলিস থেকে আমি প্রত্যেকটা ভাইয়ের কাছে এই আবেদন রাখতে চাই যে আমরা সমাজের মাঝে, আমরা যারা বন্ধু সমাজ, আমরা যারা একত্র বন্ধু হয়ে চলি, আমাদের বন্ধুত্বের মাঝে আমরা একটা অঙ্গীকার করি যে আমাদের বন্ধুত্ব হবে ন্যায় এবং কল্যাণের বন্ধুত্ব। আমরা আজকে এই বন্ধুত্বের অঙ্গীকারে আবদ্ধ হলাম যে আমরা একে অপরকে অন্যায় এবং অপকর্মে সহযোগিতা করব না। আমরা একে অপরকে ভালো এবং নেকির কাজে সহযোগিতা করব। আমরা একে অপরকে নামাজের দিকে ডাকবো। আমরা একে অপরকে বদ অভ্যাস থেকে মুক্তির দিকে ডাকবো। এই ধরনের সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। আমাদেরকে ঠিক সমাজের এই প্রেক্ষাপটে দুই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একটা সিদ্ধান্ত হলো আমাদের নতুন প্রজন্মের হেফাজত, যারা এখনো পর্যন্ত মাদকাসক্তিতে জড়িয়ে পড়ে নাই, তাদের হেফাজতের জন্য কিছু ব্যবস্থা। আমার সন্তান, আমার ছোট ভাই, তাকে ভালো কারোর সাথে বন্ধুত্ব করে দেওয়া, তার ভালো সঙ্গী নির্বাচন করে দেওয়া, তাকে মসজিদ মুখী করা, মসজিদ ওয়ালা জামাতের সাথে তার সম্পর্ক গড়ে দেওয়া। এই ফিকিরগুলো আমাদের কি করতে হবে, এটা একটা ফিকির। আর আরেকটা হলো আমাদের সমাজের, আমাদের ছোট ভাই, আমাদের সমাজের, আমার বন্ধু সমাজ যারা আজকে নেশাগ্রস্ততার মাঝে জড়িয়ে গেছে, তাদেরকে এই নেশা থেকে মুক্ত করে আনা, এক্ষেত্রেও আমাদেরকে পদক্ষেপ রাখতে হবে। এক্ষেত্রেও আমাদেরকে পদক্ষেপ রাখতে হবে এবং সেক্ষেত্রে আমাদেরকে কিছু পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যে ধরনের পরিকল্পিত পদক্ষেপ মদিনার সমাজের মাঝে গ্রহণ করেছিলেন, আমরা ইনশাআল্লাহ আমাদের আগামী আলোচনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমাজের মানুষদেরকে অন্যায় থেকে মুক্ত করার জন্য, মাদকতা থেকে মুক্ত করার জন্য যে কল্যাণমুখী পরিকল্পনা গ্রহণ করেছিলেন, আমরা ইনশাআল্লাহ আগামীতে সে পরিকল্পনাকে সামনে নিয়ে আমরা আরো কিছু আলোচনা আমাদের মসজিদে করব। আমি মুসল্লি ভাইদের সকলের কাছে আবেদন করছি যে এই বিষয়টাকে আমরা একটু ভাবার চেষ্টা করি এবং আমরা একটা দৃঢ় শপথের মাঝে আসার চেষ্টা করি। আমরা আমাদের সমাজকে অবশ্যই মাদকতা থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।